আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজ চলে এলাম ফ্রুট সালাদের রেসিপি নিয়ে। যেহেতু রমজান চলছে, রমজানে আমরা কম বেশি সবাই কিছু না কিছু ফল খেয়ে থাকি। তো এই ফলগুলোকে যদি আমরা সালাদ করে খেতে পারি, সেই ক্ষেত্রে আমাদের রুচি এবং স্বাদ দুটোরই পরিবর্তন আসবে। এই সালাদ তৈরি করতে কিন্তু খুব বেশি উপকরণের প্রয়োজন হচ্ছে না, বাড়িতে থাকা উপকরণ দিয়ে তৈরি করে ফেলা যায় এই সুস্বাদু ফ্রুট সালাদ। এই সালাদটা কিছুটা স্পাইসিও হয়, এই জন্য খেতে অনেক বেশি ভালো লাগে। আজকের এই ফ্রুট সালাদ তৈরি করার জন্য আমি নিয়েছি বেশ কিছু আপেলগুলো অবশ্যই ছোট ছোট টুকরো করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ফলই এই ফ্রুট সালাদে ব্যবহার করতে পারেন। নিয়ে নিচ্ছি আঙুর এবং কলা। আমি সব ফলই এখানে ছোট ছোট টুকরো করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মালটার খোসা ছাড়িয়ে টুকরো করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি বেশ কিছু বেদানা এবং আরও দিয়ে দিচ্ছি বেশ কিছু খেজুরগুলোর বিচি ফেলে আমি ছোট টুকরো করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে চাট মশলা। এই চাট মশলা আপনারা বাজারে যে কোনো মুদি দোকানেই পেয়ে যাবেন খুব সহজেই। একটি কিনে রাখলে অনেক দিন চলে যায়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টুকরো লেবুর রস। লাস্ট ওয়ান, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 স্পুন পরিমাণে বিট লবণ। এবার সব কিছু খুব ভালো মতো মিক্সড করে নিচ্ছি। আমি একটু সময় নিয়ে মিক্সড করে নিচ্ছি। যত ভালো করে মিক্সড করা হবে খেতে ততই ভালো লাগবে। তৈরি হয়ে গেল স্পাইসির সাথে ফ্রুট সালাদ। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে, আপনারা ট্রাই করবেন এই ডিফারেন্ট স্টাইলে ফ্রুট সালাদ। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। এই গরমে এবং রোজায় নিজের যত্ন নিন, পরিবারেরও যত্ন নিন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।